সড়ক সংস্কারের দাবিতে আলকাপুর নারায়ণপুরের জোরালো প্রতিবাদ। প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে রাজপথে দাহ করা হলো নিজামুদ্দিনের কুশপুত্তলিকা। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দায়িত্ব পালনে ব্যর্থ বলে অভিযোগ। ক্ষুব্ধ মানুষের দাবি, দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনপ্রতিনিধি নিজামুদ্দিনকে নিজে থেকে ইস্তফা দেওয়া উচিত। সম্পূর্ণ আমরা বিদায় দিছি, এটা কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে বলতেছি, উনাকে মারো, আলকাপুরে আজ এক জোরালো প্রতিবাদের সাক্ষী রইলেন এলাকাবাসী। বেহাল অবস্থায় রয়েছে নারায়ণপুর আলকাপুর পূর্ত সড়ক। বন্যায় রাস্তাটি কার্যত ভেঙে পড়েছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায়, কিভাবে সড়কের বেহাল অবস্থা হয়ে রয়েছে। সড়ক জুড়ে গর্ত হয়ে পড়েছে, আর সেই দিক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। যানবাহন চলাচল প্রায় অচল। প্রতিদিন স্কুল, অফিস ও বাজারে যেতে মানুষকে সেখানে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই আজও। আর এ নিয়ে আজ নারায়ণপুর আলকাপুর পূর্ত সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অল আসাম মাইনরিটি সোশ্যাল ইউথ অর্গানাইজেশনের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েন। বিক্ষুব্ধ সংগঠনের কর্মীরা নারায়ণপুর সড়কে দাঁড়িয়ে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কুশপুত্তলিকা দাহ করে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আইনুল হক লস্কর এবং সাধারণ সম্পাদক এস কে নুরুল হক বলেন, একাধিকবার দাবি জানানোর পরেও সড়কের কোনো সংস্কার হয়নি। এবার বন্যার পর রাস্তাটি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তিনি ব্যর্থ হয়েছেন, তার উচিত অবিলম্বে তার পদ থেকে ইস্তফা দেওয়া। তারা জানান যে সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে। প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি অবিলম্বে সড়ক সংস্কারের কাজ শুরু করা না হয় তাহলে আরো বৃহত্তর গণ আন্দোলনে তারা পা বাড়াবেন। আলকাপুর থানার অন্তর্গত আলকাপুর টিমাতায় নিজামুদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আলকাপুর মানপুর রাস্তা এ সময় এই 10 কোটি 34 লক্ষ টাকার কাজ স্যাংশন হয়েছে, শিলান্যাসও করেছেন, কিন্তু প্রায় 11 মাস পর পর্যন্ত উনি কাজ করেননি। যখন অল আসাম মাইনরিটি সোশ্যাল ইউথ অর্গানাইজেশন, এই আমসিও সংগঠনের পদাধিকারীগণ, এই সংগঠনের প্রত্যেক পদাধিকারীগণ মিলে এই রাস্তার দাবি কমতি দিয়েছি, পরদিন ওনারা কাজ আরম্ভ করেছেন। এখন আমি বলতে চাই, নারায়ণপুর থেকে আলকাপুর টিমাতা পর্যন্ত, বেগুরকোনা টিমাতা পর্যন্ত যে রাস্তা স্যাংশন হয়েছে, আজকে প্রায় 8 মাস থেকে স্যাংশন হয়েছে। এত দুঃখ দুর্দশা করে কিন্তু ওনারা রাস্তার কাজ করতেছেন না। এখন পর্যন্ত দুঃখ দুর্দশা, এই জন্য বারবার আমরা অল আসাম মাইনরিটি সোশ্যাল অর্গানাইজেশনে বারবার ওনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলার পরও ওনারা রাস্তার কাজ করেননি। বারবার দেখা যাচ্ছে। এরপরে আমরা রাস্তার অবরোধ, ধর্মঘট, অনশন পালন করবো বলে ওনাদেরকে বলেছি। ওনারা কোনো প্রক্ষেপ করেননি, ওনারা কোনো লক্ষ্য করেননি। ওনাদের মানুষে বলতেছে বলে ওরা সংগঠনের মানুষ, এই সংগঠনের মানুষকে সংগঠনের কাজ করতে দেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন, এই কথাটা বলে ওনারা অবহেলিত করেছেন মনপুর আর নারায়ণপুরের মানুষকে। তখন আমি বলতে চাই, উনি এই পর্যন্ত দুর্নীতি করেন, কেউ যদি ওনার এই দুর্নীতির কাজের বিরুদ্ধে যদি কথা বলেন, তাহলে উনি মানুষদেরকে হয়রানি করে সব সময়। এখন পর্যন্ত উত্তর এলাকান্দিতে প্রায় 12-13 জন মানুষকে জেল খাটাচ্ছেন, শাস্তি দিয়েছেন। গত সপ্তাহে একটা ছেলে অরুণোদয়ের ফরম খুঁজতে গিয়েছিল, এই ছেলেটাকে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছেন। এই কথাটা ওই সময় আমরা বলেছি, এখনো বলতেছি। উনার সম্বন্ধে বলার তো বহুত কিছু আছে। উনাদেরকে এই উত্তর এলাকা থেকে বিদায় করে দিলাম। উনার পুত্র সাবেক এর পরবর্তীতে আসবে রাইজের দল নিয়ে, তাও আমরা মানবো না। কখনো আমরা আগেও মানছি না, কখনো মানবো না। উনার শিক্ষা দীক্ষা নাই নিজামুদ্দিন চৌধুরীর। এই জন্য এই উত্তর এলাকান্দিতে এত বিভ্রান্তি হয়েছে। কোনো যদি কর্মী, কোনো যদি সংগঠনের মানুষের দুর্নীতির পক্ষে কথা বলে, উনার বিপক্ষে কথা বলে, তাহলে পুলিশ দিয়ে হয়রানি করা।